দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরে যান, একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য যিনি বিজেপি নবনির্বাচিত সভাপতি, তিনিও একটি প্রতিনিধি দলে গিয়েছিলেন কাশ্মীর। আর যত শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, তা তো শ্রমিক বাবুরা যে কাজ করেছেন তারই বিরুদ্ধাচরণ করছেন। সেটাই আমাদের অধিকারী কোনো অংশে দলের উঠতে যাওয়ার চেষ্টা করছেন, দলের উঠছে বিজেপির উঠতে যাওয়ার চেষ্টা করছে। দেখুন, এটা তো আপনাকে তাকে প্রশ্ন করতে হবে। আমরা বলছি যে বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না, এই ফরমানটা গ্রহণযোগ্য নয়, এটাই আমাদের বলা। এবং গতকালকে ওমর আব্দুল্লাহ আসাতে তার এত কি অ্যালার্জি হয়েছে আমি ঠিক জানি না। ওমর আব্দুল্লাহ মাননীয় মুখ্যমন্ত্রী এলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আদরে তাকে সম্মান জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো যে হ্যাঁ, উই স্ট্যান্ড বাই কাশ্মীর এবং আপনার পুনরায় আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসুন। এটা বড় একটা মেসেজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। ফলে লিডার অফ দি অপোজিশন তার বিজেপি পার্টিকে কনসাল্ট করে বলেছেন কি কথা, কেন্দ্রীয় সরকারের নির্দেশে বলেছেন, কার নির্দেশে বলেছেন, নিজে বলেছেন, তার দায়িত্ব তাকে নিতে হবে। এবং সে প্রশ্ন আপনারা নবনির্বাচিত সভাপতি ভারতীয় জনতা পার্টি বাংলায় যিনি হয়েছেন তাকে জিজ্ঞেস করতে পারেন। শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে আক্রান্ত হিন্দুরা হিন্দুদেরই ধরপাকড়, যেহেতু তাদের আইনি সহায়তার আশ্বাস দিয়ে বিরোধী দলনেতা বলছেন যে যাদেরকে জামিনে মুক্তি করছেন তাদেরকে আইনি সহায়তা দেবেন, এবং বলছেন যে অনুব্রতর কিছুই করতে পারেননি পুলিশ, পুলিশ হেফাজতে ধৃতদের উপর শারীরিক নির্যাতন হয়েছে অভিযোগ করে বিরোধী দলনেতা এবার বলছেন করার চেষ্টা হচ্ছে। না, আমাদের দেখুন, আপনারা তো তাদের ন্যারেটিভে পা দিয়ে আবার যদি ওই প্রশ্ন করেন তাহলে পরে কোথাও না কোথাও ক্ষতি হবে। আমরা যেটা বলি যে তিনি যদি কোনো বক্তব্য রেখে থাকেন তাহলে এটা কোথাও না কোথাও সময় এসে গেছে, এবার তার সঙ্গে এভিডেন্স প্রমাণ সাবস্টেন্সিয়েট করতে হবে, আপনাকে প্রমাণ দিয়ে সেটা বলতে হবে। এবং এই সমস্ত বিষয়ে পুলিশ দেখছে। এখন কি হচ্ছে জানেন তো, ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই পুলিশ, ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই সরকার এখানে। এরকম একটা ভাবমূর্তি নিয়ে তারা প্রতিদিন প্রতিনিয়ত একটি কথা বলার চেষ্টা করেন, বিভাজনের পক্ষে সারাক্ষণ কথা বলছেন এবং যে ঘটনাটা হয়নি সেটা নিয়ে বলছেন। এইটা এই ন্যারেটিভটা তারা মনে করছেন যে দুপুর 12টার সময় একটা প্রেস করে এটা যদি সারাদিন এটা নিয়ে আলোচনা হতে পারে। এই ন্যারেটিভটা আমরা মনে করি আপনাদেরও গুরুত্ব দেওয়া উচিত নয়, এবং পুলিশকে তার কাজটা করতে হবে, পুলিশকে কাজ করতে দিন। ল এন্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট, পুলিশ কাজ করছে, কাজ করলেও তাদের অসুবিধা হচ্ছে। অক্টোবরের আগে বিজেপি কাশ্মীরকে ভালো বলছিল, কারণ হচ্ছে বিজেপি সরকার ছিল। দ্বিতীয়ত তিনি বলেছেন যে শুধুমাত্র কাশ্মীর সরকার নয়, কেন্দ্রীয় সরকারের নেতারাও বারবার সেখানে গিয়ে পৌঁছে মানুষকে কনভিন্স করছেন সারা বিশ্ব থেকে মানুষ যাতে কাশ্মীরে আসেন। তাহলে সেইটা একটা পয়েন্ট। আর এদিকে এই রাজ্যে বিরোধী দলনেতা সেখানে যেতে বারণ করছেন, যেটা আপনি অভিযোগ করছেন, দুটো কি মানে একবারই পরস্পরের বিরোধী কথা। যেটা যখন কেন্দ্রীয় সরকারে যে রুলিং পার্টি দুরকম কথা যদি বলে, এবং সবচেয়ে নিশ্চয়ই ওমর আব্দুল্লাহর কষ্টটা হচ্ছে যে আজ অব্দি বুঝতে পারলাম না যে কি করে তারা অনুপ্রবেশ করলেন, উগ্রপন্থীরা এলেন ভিতরে, পহেলগাঁও 200 কিলোমিটার ঢুকলেন, যেখানে পর্যটকরা ছিলেন তাদেরকে গুলি করে বেরিয়েও গেলেন, কিন্তু আজ অব্দি কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে আলোচনা তো দূরের কথা, কোনো জবাবও পাওয়া যায়। আমরা তো তার পরবর্তীটা বলছি যে কাশ্মীরকে পুনরায় তার স্বাভাবিক ছন্দে ফিরতে হবে। এটা তো আসছে, নিশ্চয়ই গুরুত্ব সহকারে আসছে, কিন্তু তার আগে প্রশ্নটা এখনো তার উত্তর পায়নি ভারতবর্ষের মানুষ। দিদি, কেন্দ্রের তরফে যারা ক্রিমিনাল, যারা 26 জনকে মেরেছে, তাদের বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম মন্তব্য করা হচ্ছে না। তারা কোথায় আছে, কি ব্যাপার, তারা ইন্ডিয়ায় রয়েছে না বাইরে রয়েছে, তাদের কি সিচুয়েশন, এই অবস্থা। কিন্তু ওমর আব্দুল্লাহ কালকে কলকাতায় এলেন এবং কলকাতায় এসে তিনি বললেন যে তিনি আশা রাখেন কিছু সময় হয়তো লাগবে, তারা সব করে অ্যারেস্ট হবে। একেবারে মানে আপনি দেখুন, টিআরএফ বলে কি একটা সংগঠন, সে বলেও দিল যে আমরাই করেছি, তারপর তারা নিজেরাই 4টে ছবিও ছেড়ে দিয়েছে। আজ অব্দি বোঝা যাচ্ছে না এই 4টে ছবি যারা ছিলেন তাদেরকে কি অপারেশনের মাধ্যমে মেরে ফেলা হয়েছে, তারা কি মৃত, তারা কি জীবিত। আজ বোধহয় 80 দিন 81 দিন হতে চললো, প্রতিদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এই প্রশ্ন করছেন যে এই প্রশ্নের জবাবটা আসবে কবে, যেখানে আমাদের ভারতীয় ইন্টেলিজেন্সটা কেন ফেল হলো,
কেন কেন্দ্র সরকার এইটা দায়িত্ব নিচ্ছে না? এই প্রশ্ন প্রতিদিন চলছে, যত দেখি পার্লামেন্টটা করলে তারা তো যদি জবাব দেয়। কিন্তু এটা তো সত্যি যে ওমর আব্দুল্লাহ নিশ্চয়ই একজন দায়িত্বে যখন একটা রাজ্য সরকার হিসেবে থাকেন কিংবা মুখ্যমন্ত্রী থাকেন, তখন সে দায়িত্ব নিয়ে তিনি বলছেন যে ঠিক আছে আমরা অপেক্ষায় রইলাম, কিন্তু এই 4 জন যারা এই ঘটনাটা করেছিল কিংবা আরো যারা মাথায় ছিলেন তারা যেন শাস্তি তারা পাবে, সেই আশাটা তো বেঁধে রেখেছেন। এই যে ওড়িশা সরকার দুজন